ইভেন্টে বিশৃঙ্খলা, মাঠের মধ্যে মেসিকে ঘিরে এত ভিড় হলো কিভাবে, এত লোক মাঠে ঢুকলেন কিভাবে, তা জানতে শতদ্রু দত্ত ঘনিষ্ঠ 3 জনকে জিজ্ঞাসাবাদ সিটের, যারা মেসির মেগা শোয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। 13ই ডিসেম্বর যুব ভারতীতে মেসি শোয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তাণ্ডব। মেসিকে ঘিরে মাঠের মধ্যে ভিড়ে ভিড়। মেসির কাছে যাওয়ার কথা ছিল মাত্র 12 জনের, কিন্তু পৌঁছে যান হাজারের কাছাকাছি। মেসিকে ঘিরে এমন ভিড়ের কারণেই ফুটবলের কোর্টকে স্টেডিয়াম থেকে দেখতেই পাননি হাজার হাজার দর্শক। এখানেই প্রশ্ন, মাঠের মধ্যে এত লোক ঢুকলেন কিভাবে? কিভাবে তারা চলে গেলেন মেসির কাছে? মেসি শোয়ের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে 13ই ডিসেম্বরই গ্রেফতার করা হয়। এবার সিটের নজরে তার ঘনিষ্ঠরা, যারা এই মেগা ইভেন্টের নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সম্বরণ কর্মকার, অমিত দাস এবং আখণ্ডকে। অমিত জোম্যাটোর, ও হচ্ছে যাবতীয় টিকিট হিসেবে বলছে আপনাকে, ও ওই দায়িত্ব। সম্বরণ তো ওই এগুলো করছিল, অ্যাক্টিভেশন ফ্যাক্টিভেশন এইসব জিনিস। সম্বরণই বেটার বলতে পারবে কারা কাট কত পেয়েছে এবং কত। একদম 100%। ইনি সম্বরণ কর্মকার। জানা গেছে মেসি শোয়ের ভিভিআইপি পাস এবং অ্যাক্রিডিটেশন কার্ড কারা পাবেন, কারা মাঠে ঢুকবেন, কারা মেসির কাছে যেতে পারবেন, কারা পারবেন না, এই সবই দেখার দায়িত্বে ছিলেন সম্বরণ কর্মকার। তার এখনো বিরাট মেজাজ। লালটু দাস, আপনাদের যে টিমের আরেকজন মেম্বার, তিনি বলছিলেন যে কার্ড ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা সম্পূর্ণ আপনার ছিল। এ ব্যাপারে তোমাকে বলতে পারেন যে আপনার ঠিক কি ভূমিকা ছিল? জানার অধিকার যাদের আছে তাদেরকে আমি জানাচ্ছি। আপনি থানায় গেছেন? আপনাকে ডেকেছিল তো সম্ভবত? সেটা আপনার জানার দরকার নেই। এই সম্বরণ কর্মকারকে জিজ্ঞাসাবাদ করেছেন সিটের সদস্যরা। জানতে চাওয়া হয়েছে, এত লোক ভিভিআইপি এরিয়ায় ঢুকলেন কিভাবে? আলাদা করে কি পাস বিলি করা হয়েছিল? জিজ্ঞাসাবাদ অমিত দাসকেও। জানা গেছে মেসির শোয়ের টিকিট অনলাইনে বিক্রির দায়িত্বে ছিলেন অমিত। কমপ্লিমেন্টারি টিকিট বিলির দায়িত্বেও তিনিই ছিলেন। অনলাইনে কত টিকিট বিক্রি হয়েছে, কমপ্লিমেন্টারি টিকিট কত ছিল, কতজন মাঠে ঢুকেছিলেন, এ সবই তাঁর থেকে জানতে চেয়েছে সিট। शतद्रु दत्त इनिशिएटिव का जो प्रोग्राम था ना, आपने शायद जोमेटो के तरफ से, मतलब डिस्ट्रिक्ट एप्स के तरफ से आप टिकट के वहाँ पे थे, मतलब डिस्ट्रीब्यूट का डिटेल्स आपके पास ही था। ओके सर। तो इसके बारे में कुछ जानना था, आप थोड़ा मेरे को बोलेंगे? ये बेसिकली सर से हम बात करके आपको इन्फॉर्म करेंगे इस पे। नहीं, मीटिंग है, उसके बाद ही हम कर पाएंगे। ठीक है, सुनिए ना। से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। আখণ্ড যুব ভারতীর মেগা মেসি ইভেন্টের ঠিকাদার, মঞ্চ বাঁধার দায়িত্বে ছিলেন। পুলিশের দাবি স্টেডিয়ামে জল বিক্রির টেন্ডারের পেছনেও এই আখণ্ডের ভূমিকা রয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করে সিট বৃহস্পতিবার। এদিনই মাঠে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। নিউজ 18 বাংলা। শনিবার মেসির মেগা ইভেন্টে ভাঙচুরের ঘটনায় ধরপাকড় চলছে। এবার নজরে লুটপাট। ইতিমধ্যেই 15 জনকে চিহ্নিত করেছে বিধাননগর গোয়েন্দা শাখা। তাদের গ্রেফতার করে সরকারি সম্পত্তি লুট এবং চুরির মামলা রুজু হবে। তেরোই ডিসেম্বর কলকাতায় ছিল মেসি শো। যুব ভারতীতে মাঠে মেসিকে ঘিরে ভিড়ে ভিড়, ছবি তোলার হিড়িক। এমনই ভিড় যে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্টেডিয়াম থেকে মেসিকে দেখতেই পাননি দর্শকরা। এর ক্ষোভ আছড়ে পড়ে, মাঠে বোতল ছোড়া হয়, চেয়ার ভেঙে ছোড়া হয়, মাঠের ভেতর ঢুকেও চলে তাণ্ডব। তার সঙ্গে চলে লুটপাট। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে লুট হয়েছে সরকারি সম্পত্তি। চুরি যাওয়া জিনিসের তালিকায় গ্যালারির বাকেট চেয়ার, স্টেডিয়ামে লাগানো লাইট,
একাধিক কার্পেট, ফুলের টব এবং গোল পোস্টের নেট। এই দেখুন, তাণ্ডব চালানোর পরে সরকারি সম্পত্তি নিয়ে চম্পট। কেউ নিয়ে গেছেন কার্পেট, কেউ ফুলের টব। স্টেডিয়ামের গ্যালারির চেয়ার ভেঙে ছোড়া হয় মাঠে পুলিশকে লক্ষ্য করে। তাণ্ডব চালানোর পরে একাধিক ভাঙা চেয়ার অনেকে তুলে নিয়ে যান। গোল পোস্টের নেট ছেঁড়া হয়েছে। যারা তাণ্ডব চালিয়েছেন তাদের চিহ্নিত করে ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। এবার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের নজর সরকারি সম্পত্তি লুটে। ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে 15 জনকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের মধ্যে বেশিরভাগ কলকাতার বাসিন্দা। পুলিশের দাবি, গ্রেপ্তারির পরে তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি লুট এবং চুরির অভিযোগে মামলা হবে। নিউজ 18 বাংলা। একশো দিনের কাজের প্রকল্পে গান্ধীজির পরিবর্তে রাম নাম। লোকসভায় বিল পাসের দিনই এর বিরোধিতায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প ও বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম হবে গান্ধীজির নামে। Father of the nation, Narega program in the name of Gandhiji. Now the bill came, Gandhiji's name won't be there. So we have started this scheme, Karmosri. This scheme's name will be changed, Mahatmaji schemes. 100 দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন আইন আনছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার বিল পাশ হলো লোকসভায়। এতদিন এই প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্পাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট, সংক্ষেপে মনরেগা। নতুন বিলে প্রকল্পের নাম বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, সংক্ষেপে ভিবিজি রামজি। 100 দিনের প্রকল্প থেকে গান্ধীজির নাম বাদ দিয়ে এভাবেই কৌশলে রাম ঢোকানো হয়েছে। এই অভিযোগে সরব বিরোধীরা। বৃহস্পতিবার কলকাতায় শিল্প বাণিজ্য সম্মেলন থেকে এ নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম গান্ধীজির নামে করার কথা ঘোষণা করেন। We have started Karmosri project. Now Gandhiji name is not there. I am feeling same. Father of the nation, Narega program in the name of Gandhiji. Now the bill came, Gandhiji's name won't be there. So we have started this scheme, Karmosri. This scheme's name will be changed, Mahatmaji scheme. If you don't give respect to Mahatmaji, we will give respect. I want long life for Prime Minister, but I am sorry to say, please don't do anything wrong which may give you the backlash. Became the Chief Minister, I went to Singapore. That the rumor that Bengal is a lost case, they don't have any capacity, nothing. They have lost all the glory. Only they wanted to defame Bengal. From that day it was a challenge. We will show one day that Bengal will lead the world. ধনধান্য অডিটোরিয়ামে শিল্প বাণিজ্য সম্মেলন, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সুর সপ্তমে। From GST 20,000 crores is being cut off from my state. What is the answer? Documented fact that government of India has admitted on the floor of parliament 2 lakh crores of fraud has happened due to GST. We have already set up more than 200 industrial park. Eta banale from jute industry to jara dhan utpadon kore, পুরুলিয়া ইস্পাত বিক্রেতা থেকে শুরু করে সুন্দরবনের মধু, সবাই কিন্তু এর সুবিধা পাবেন। ট্রান্সপোর্ট খরচা কমবে, ছোট ছোট খুচরো বিক্রেতারা আপনারা লাভবান হবে। কলকাতা এবং শিলিগুড়িতে দুটো ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করব। জাতীয় ও আন্তর্জাতিক বাজারে যা বিক্রি হয় সবটাই এই এক্সপোর্ট সেন্টারের মধ্যে দিয়ে আপনারা চ্যানেলাইজ করতে পারবেন। জিআই ট্যাগ পাওয়া বাংলার সব আইটেম থাকবে। সিঙ্গেল উইন্ডো ইন্টারফেস, যেখানে ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আসলে দ্রুত
সমাধান করা যায়। One small businessman, every time if you disturb through agencies, how the business will go off? Always they are afraid, they are scared. It is not the duty of the government to interfere in every business. We want freedom for the industry also. If any opportunity comes, I can assure you that yes, we will do that. নিউজ 18 বাংলা। একশো দিনের কাজে গান্ধীজির পরিবর্তে রাম নাম, লোকসভায় এই বিল পাসের দিনই প্রতিবাদে একজোট বিরোধীরা। রাজ্যসভায় ভিবিজি রামজি বিল নিয়ে 8 ঘন্টার আলোচনা কেন্দ্রের, ডিবেটে অংশ নিয়েও মধ্যরাতে পুরনো সংসদ চত্বরে ধর্না, পোস্টার প্ল্যাকার্ড নিয়ে 12 ঘন্টার অবস্থান বিক্ষোভে তৃণমূলও। কথা বলবো, সঙ্গে রয়েছে মৈত্রেয়ী। মৈত্রেয়ী, বিক্ষোভ ধর্না কি এখনো চলছে? বিল পাসের প্রতিবাদে আজ বিরোধীদের কি কর্মসূচি থাকছে? দেখুন, আজকে অধিবেশনে শিবসেনা এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের সাংসদরা জানিয়েছেন যে তারা 12 ঘন্টার এই ধর্ণা তারা চালাবেন। গতকালের রাত থেকে তারা যখন সমস্ত বিরোধীদের সঙ্গে যখন তারা বিক্ষোভ ধর্ণায় বিরোধীরা বসেছিল, তারা বিক্ষোভে বসেন এবং তারপর থেকে কিন্তু তৃণমূল সাংসদরা, রাজ্যসভার সমস্ত সাংসদ ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ, দোলা সেন, নাদিমুল হক, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত সাংসদরা তারা রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর ছবি নিয়ে তারা ধর্নায় বসেছেন। পুরনো সংসদ ভবনের একেবারে সামনে, একেবারে মকদ্দারের সামনে তারা ধর্নায় বসেছেন এবং 12 ঘন্টা তারা এই ধর্না চালাবেন বলে তারা জানিয়েছেন। ফলে এখনো পর্যন্ত কিন্তু সেই ধর্না চলছে তৃণমূল সাংসদদের। ধন্যবাদ মৈত্রেয়ী। কেন্দ্রের একতরফা সিদ্ধান্ত বলে তোপ দেখেছে বিরোধীরা, পাল্টা তৃণমূলকে কড়া আক্রমণ বিজেপির। রাজ্যসভায় আলোচনা চলাকালীন বিশৃঙ্খলার অভিযোগ, 2 তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। নামের বাহানা দিয়ে এর সম্ভাবনাকে, এর কাজের ক্ষেত্রকে অনেক কমিয়ে আনলো এবং তারপরে আস্তে আস্তে এটা উঠিয়েই দেবে। যেভাবে ওরা চলছে এবং মানুষের প্রতি যে অন্যায় ওরা করতে চলেছে, যেভাবে ভাবজি রামজি করেছে, গায়ের জোয়ারি একতরফা ভাবে বিরোধীদের কোনো পাত্তা না দিয়ে, সেটা ওদের উইথড্র করতে হবে। অ্যাটিটিউডের আমরা প্রচন্ড ভাবে ধিক্কার জানাই। टीएमसी क्या कर सकते हैं, पश्चिम बंगाल की जनता भाली भांति जानते हैं, लेकिन पूरा संसदीय परंपरा को तोड़ करके टीएमसी का 2 महिला सांसद ने पीछे से नड्डा जी का सीट की तरफ जाने का जो कोशिश किया, ये निंदनीय है। बंगाल तो इससे परिचित है, लेकिन पूरा देश देखा, जिसका साथ प्रोटेस्ट कर रहे हैं वो कांग्रेस वाला भी देखा टीएमसी कितना हद तक गिर सकते हैं। এসআইআর ফর্ম জমা দিয়েছেন, তবুও খসড়া ভোটার তালিকায় দেখানো হয়েছে মৃত। এই অভিযোগ নানা জেলায়। বাগদায় আবার অন্য ছবি। এখানে বিডিওর অভিযোগ, 25-এর লিস্টে থাকা 165 জন ভোটারের খোঁজই পাওয়া যায়নি। ইনি মায়া দলুই, বর্ধমান শহরের পাঞ্জাবি পাড়ায় থাকেন। তার দাবি, এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু খসড়া তালিকায় তাকে দেখানো হয়েছে মৃত। আমি জন্ম হয়ে থেকে এখানে আমি ভোট দিই, আমি এখনো জীবিত আছি। আমি চাইছি যে আমার যাতে ভোটার লিস্টের নামটা উঠে যায়। এটা খসড়া তালিকা ভুল হতেই পারে, খুব কম সময়ে অনেক কাজ করতে হয়েছে, সেরকম ভুলের একটা সম্ভাবনা থেকেই যায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ব্যাপারটা নিয়ে দেখা হচ্ছে। ফেয়ার লিস্ট যখন বেরোবে তখন সব ঠিক হয়ে যাবে। তো ভোট দিয়েছি, গত সালও ভোট দিয়েছি। আমি কী করে হয়েছে আমি সিস্টেম তো আমি জানি না। মা বাবা দাদা বৌদি সবার হয়ে গেছে, আমার নামটা হয়নি। এটা কারেকশন করা যাবে, কোনো অসুবিধা নেই। তা অপশন গভর্নমেন্ট দিয়ে রেখেছে সবাই জন্য। একই ছবি হুগলির চণ্ডীতলা এবং উত্তরপাড়ায়। এই 2 এলাকাতেও এসআইআর ফর্ম জমা দেওয়ার পরেও 2 জনকে খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে বলে দাবি। আমি এসআইআর ফর্মের জন্যে তামিলনাড়ু থেকে বাড়িতে গিয়েছি, যাওয়ার পরে সব কিছু ইয়ে করে জমা টমা দিয়েছি। ওখান থেকে আমাকে মৃত ঘোষণা করছি, কিন্তু এটা কেমন করে হয়?
উত্তর 24 পরগনার বাগদায় অন্য ছবি। সিন্দ্রানী এলাকার 24 নম্বর বুথে 490 জন ভোটার। 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকায় তাদের নাম আছে। বিডিওর দাবি, এর মধ্যে 165 জনের বাড়িতে এসআইআর ফর্ম দিতে গিয়ে তাদের খোঁজ পাননি বিএলও। এই যে 165 জনকে যে বিএলও পায়নি, এরা আমাদের কমিশনের যা ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট অনুযায়ী বিএলও 3 বার গেছে। আমাদের যা টাইম লাইন ছিল সেই টাইম লাইনের মধ্যে এরা ফর্ম কালেক্ট করা যায়নি এদের কাছ থেকে। দেখতে হবে যে কেন মিসিং হচ্ছে। বাঁকুড়া বিষ্ণুপুরের শালবাগান এলাকায় স্ত্রী ও ছেলের সঙ্গে থাকেন বিশ্বরূপ গোস্বামী। এসআইআর খসড়া তালিকায় তাদের 3 জনের নামের বানান ভুল বলে অভিযোগ। নিউজ 18 বাংলা।